আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যখন কোনো ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখন কোনো একটি দল, কোনো একটি জামাত মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা কোনো এক জায়গায় খোলা মাঠে কোরআন তেলাওয়াত করে, হাদিসের দার্স দেয়, ইসলাম নিয়ে আলোচনা করে, চর্চা করে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াগাশিয়াতুমুর রাহমা, সেই জায়গাটাকে রহমত দিয়ে ঢেকে দেওয়া হয়। ওয়াহফাতুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেই। যখন কোনো এক জায়গায় কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স দেওয়া হয়, ইসলাম নিয়ে কথাবার্তা চলে, ইসলামের কথাবার্তা হয়, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হয়। সেই জায়গাটাকে রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেই। এবং আল্লাহর কাছে যারা থাকে, আল্লাহ তাদের সামনে গৌরব করে বলেন, শোনো বড় বড় ফেরেশতা, শোনো জিবরাইল, আজরাইল, মিকাইল, শোনো তোমরা এই মানুষগুলিকে সৃষ্টি করতে মানা করছিলে, দেখো তোমরা খাও না, তোমাদের ব্যবসা বাণিজ্য করা লাগে না। এই মানুষগুলি এত সমস্যার মুখোমুখি হওয়ার পরেও আমাকে ডাকে, আমার কথা স্মরণ করে, যাও আমি এদেরকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদ দিমাশকিন ফাজাআহু রাজুলুন। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিমাশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। হঠাৎ একটা মানুষ চলে আসলো, এসে বলছে, জনাব আবু দারদা, আমি আপনার নিকটে এসেছি রাসূলের মদিনা হতে একটি হাদিসের জন্য শুনেছি। সে হাদিসটা নাকি আপনি বলেন রাসূলের হাদিস, অন্য কোনো প্রয়োজনে আসেনি, শুধু একটা হাদিসের জন্য এসেছি, সে হাদিসটা নাকি আপনি বলেন রাসূলের হাদিস। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ওয়াইনাল মালায়েকাতা লাতাজু আজনিহাতা রিজাল লিত-তালিবিল ইলম। নিশ্চয়ই যারা ইলম অন্বেষণ করে তাদের নিচে ফেরেশতাগণ পর বিছিয়ে দেয়। নিশ্চয় যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতাগণ পর বিছিয়ে দেয়। এরপরের বাক্যে তিনি বলছেন, ওয়াইনাল আলিমা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ওয়াল হাইতান ফি জাওফিল মা। নিশ্চয় একজন আলিমের জন্য ক্ষমা চাই আকাশে যা কিছু আছে, নিশ্চয় একজন আলিমের জন্য ক্ষমা চাই জমিনে যা কিছু আছে, একজন আলিমের জন্য ক্ষমা চাই গর্তে থাকা পিপিলিকা, একজন আলিমের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় একজন আলিমের জন্য ক্ষমা চাই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন আলিমের জন্য ক্ষমা চাই। একজন আলিমের জন্য ক্ষমা চাই পানির পেটের মাছ, একজন আলিমের জন্য ক্ষমা চাই গর্তে থাকা পিপিলিকা, একজন আলিমের জন্য ক্ষমা চাই এই মাদুর, একজন আলেমের জন্য ক্ষমা চাই টুপি, একজন আলেমের জন্য ক্ষমা চাই এই জ্যাকেট, একজন আলেমের জন্য ক্ষমা চাই এই পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু একজন আলেমের জন্য ক্ষমা চাই। বলে আল্লাহ ও আলেম মানুষ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ ও আলেম মানুষ তাকে তুমি ক্ষমা করো। আপনাদেরকে কিভাবে বোঝাই আলেমরা কত সম্মানী, আলেমদের কত মর্যাদা, আপনাদেরকে কেমন করে বোঝাবো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলতে বলতে এর পরের বাক্যে বলছেন, ওয়াইন্না ফাজলা আলিম আলাল আবদ কা ফাজল কমর লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। নিশ্চয় একজন আলিমের মর্যাদা হচ্ছে সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লক্ষ কোটি তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন লক্ষ কোটি তারকার মাঝে ঝকঝক ঝকঝক করে, তারকার 5 পয়সা দাম থাকে না, ঠিক অনুরূপ একজন আলিমের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলতে বলতে এর পরের বাক্যে বলছেন, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনান ওয়ালা দিরহামান। নিশ্চয় আলিমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী,
নবীগণ কোনো টাকা পয়সা দিনার দিরহাম উত্তরাধিকার হিসাবে রেখে যান না, তারা উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন ওয়ারাসুল ইলম, তারা উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন ইলম। তার মানে বোঝা যাচ্ছে আলেমগণ হচ্ছেন ইলমের উত্তরাধিকারী। নবীগণ আগে আগে চলে গেছে এবং আলেমরা তাদের পিছনে পিছনে যাচ্ছে। আলেমরা কত সম্মানী, আলেমদের কত মর্যাদা। সম্মানিত উপস্থিতি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইহকালে কল্যাণ দেব মনে করেন, আল্লাহ যাকে পরকালে কল্যাণ দেব মনে করেন, আল্লাহ যাকে ইহকালে শান্তি দিতে চান, আল্লাহ যাকে পরকালে শান্তি দিতে চান, আল্লাহ তাকেই বিদ্যান করেন। বিশ্বাস করুন, মানুষ বিদ্যার মাধ্যমে ইহকালে শান্তি অর্জন করতে পারে, মানুষ বিদ্যার মাধ্যমে পরকালে শান্তি অর্জন করতে পারে।